বান্ধবীর ছেলের জন্মদিন। সে তার ছেলের জন্মদিনে সুন্দর একটা শাড়ি পরবে, আর আমার কাছে অনুরোধ হলো সেই শাড়ির ম্যাচিং করে চুড়ি বানিয়ে দিতে হবে। তো এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন, মিষ্টি সুন্দর একটা শাড়ি, যেটা ওই সাদা, গ্রে আর মিষ্টি একটা ইয়েলো কালার আছে। তো এই তিনটে কালারকে বেশ করে আজকে আমি আমার চুড়িগুলো বানাবো। তো চুড়িগুলো বানানোর জন্য টোটাল আমি এখানে 5টা চুড়ির সেট নিয়েছি, কারণ ও তার বেশি পরবে না। 5টা চুড়ির মধ্যে একটা নিয়েছি মোটা চুড়ি, আর নিয়েছি 4টে সরু চুড়ি। মোটা চুড়িটাতে আমি ওই মিষ্টি ইয়েলো কালারটা দিয়ে কাপড় পেঁচিয়ে নিয়েছি, মানে মিষ্টি ইয়েলো কালারের কাপড় দিয়ে পেঁচিয়ে নিয়েছি। আর বাকি যে 4টে চুড়ি রয়েছে তার মধ্যে 2টো চুড়ি আমি সাদা কালারের কাপড় দিয়ে পেঁচাবো, আর 2টো নেব ওই গ্রে কালারের। আমি কিন্তু সুতো দিয়ে চুড়ি বানাই না। সুতো দিয়ে চুড়ি বানানোটা আমার কাছে একটু টাফ মনে হয়। তো কাপড় দিয়ে চুড়ি পেঁচালে আমার মনে হয় তার উপর ডিজাইনগুলো একটু ভালো করে করা যায়, আর করতেও একটু সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তো এই যে সাদা কালারের চুড়িটাও কিন্তু রেডি হয়ে গেল। আর আমি যখনই চুড়ি বানাই, যখন কাপড় পেঁচাই, তখন আমি সব সময় ফেভিক্রিলের এই আঠাটা ইউজ করি। এই আঠাটা কিন্তু বেশ ভালো, একবার কিন্তু কাপড়ের সাথে লেগে গেলে বেশ শক্তপোক্তভাবে এটা লেগে যায়, সহজে কিন্তু ছাড়ে না। তো এই দেখুন, আমি 3টে চুড়ি বানালো দেখালাম, আর বাকিগুলো আমি রেডি করে নিয়েছি। এই দেখুন, এইটা হলো সেট। তো সমস্যা হলো একটা, আমি ওকে যখন ওই ছবিটা পাঠালাম তখন ও বলল যে লিপি, অত মোটা চুড়ি কিন্তু আমি পরি না, তুমি ওই চুড়িটা রিপ্লেস করে ওখানে 2টো সরু চুড়ি দিয়ে দাও। তো কি করা, যেহেতু ও ওর স্পেশাল দিনটাকে আমার বানানো চুড়ি পরে স্পেশাল বানাবে, তো সেই জন্য আমি কি করলাম, ওই মাঝের যে মোটা চুড়িটা আছে সেটাকে রিপ্লেস করে দিয়ে ওই জায়গায় 2টো সরু চুড়ি ইয়েলো কালারের কাপড় দিয়ে পেঁচিয়ে নিলাম। তো সব চুড়িগুলো কাপড় পেঁচানো রেডি, এরপরে চুড়িগুলোতে কাজ করব। তো এই যে দেখছেন সাদা চুড়িটা, এইটাতে আমি সুন্দর কুন্দন পাথর দিয়ে আমি ডিজাইন করব। তো ঠিক যেরকমভাবে দেখতে পাচ্ছেন, মাঝখানে একটা গোল কুন্দন দিয়েছি, আর তার দুই পাশে ওই পাতা পাতা কুন্দন দিয়ে ঠিক যেরকম ভিডিওতে আপনারা দেখছেন এরকমভাবে ডিজাইন করে নেব। আর ওই একটা চুড়িতে আমি 3 জায়গায় এরকম কুন্দনের ফুলটা করেছি, আর মাঝের যে জায়গাগুলো ফাঁকা আছে সেগুলোতে আমি ওই ছোট একটা করে ওই ট্রায়াঙ্গেল শেপের যে কুন্দন হয় সেটা ইউজ করেছি। তো এই দেখুন, আমার এই সাদা চুড়ি দুটো কিন্তু রেডি হয়ে গেছে, দেখতে কিন্তু সুন্দর লাগছে। শুধু যে ওই শাড়ির সাথে পরা যাবে তা কিন্তু নয়, সাদা কালারের অন্য শাড়ি, জামা সব কিছুর সাথেই পরা যাবে। আর এই যে চুড়ির উপরে যখন আমি কাজগুলো করি তখন আমি B7000 গ্লুটা ইউজ করি। এই গ্লুটা কিন্তু কাজ করলে বেশ একটু ভালো, কারণ গ্লুটা দিয়ে কাজ করার পরে কিন্তু ফুটে থাকে না আঠাটা, মানে একদম কাপড়ের সাথে মিশে যায়। তো কথা বলতে বলতে কিন্তু সাদা কালারের চুড়িটার উপরে ওই গ্রে কালারের, ওই সিলভার কালারের সরু একটা লেস আমি পেঁচিয়ে নিয়েছি। এরপর মাঝখানে যে ফাঁকা অংশগুলো আছে ওটাতে ওই হার্ট শেপের কিছু সিকোয়েন্স আমার কাছে ছিল সিলভার কালারের, সেটাই আমি ব্যবহার করেছি। তো এইভাবে কিন্তু আমার ওই ইয়েলো কালারের চুড়িটা দেখুন রেডি হয়ে গেছে। একইভাবে আরও একটা চুড়ি রেডি করে নিলাম। তো টোটাল কিন্তু 4টে চুড়ি আমার রেডি হয়ে গেল। এরপরে আমি বানাবো ওই গ্রে কালারের চুড়িটা, মানে চুড়িটার উপরে সুন্দর ডিজাইন করব। তো এইটা ডিজাইন করার জন্য প্রথমেই আমি ওই যে গোটা চুড়িটার মানে মাঝখানটাতে আমি একটু আঠা লাগিয়ে নিলাম। তারপর এর উপরে ইউজ করলাম, এটাকে বলে বুইলেন। এটা কিন্তু টানলে স্প্রিংয়ের মতো ফাঁকা ফাঁকা হয়ে যায়, বেশ ভালো লাগে এগুলো। আর এটার কিন্তু অনেকটাই দাম। এটা ইয়েলো কালারের ছিল, আমি ভাবলাম এই শাড়িটার সাথে সুন্দর ম্যাচ করবে, আর আমার কাছে ছিল। তো যাই হোক, এই দেখেন বুইলেনটা লাগানোর পরে একটুক্ষণ টাইম আমি অপেক্ষা করেছিলাম যাতে ওই বুইলেনটা আঠাটা শুকিয়ে যায়। তারপরে একটু ফাঁকা ফাঁকা দিয়ে আমি কি করলাম, ওই 2টো করে কুন্দনের সরু যে পাতা পাতাটা আছে না, সেটা ব্যবহার করলাম। তো সেটা ব্যবহার করলে বেশ ভালো লাগছিল দেখতে। এরপর ওটা একটু শুকাক, আর একটু খালি খালি লাগছিল, তো আমি ভাবলাম আরেকটু ডিজাইন করা যাক। তো এখানে আমি কি করেছি, যে ওই স্টোনের যে চেনগুলো হয় সেখান থেকে ছোট্ট ছোট 6টা করে স্টোন রেখে চেনটাকে আমি কেটে নিয়েছি। এরপর ওই যে 2টো পাতা পাতার মাঝখানের অংশটা, ওখানে একটু কোণ করে আমি এই স্টোন চেনটা
লাগিয়ে নিলাম। তো এই দেখুন, এটা হলো এটার ফাইনাল লুক। আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। আর একইভাবে আমি দুটো চুড়ি বানিয়ে নিলাম। তো এই দেখুন, টোটাল সেটটা আমার রেডি হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আপনারাও কিন্তু চাইলে আমার কাছ থেকে আপনাদের সুন্দর শাড়ি চুড়িদারের সাথে ম্যাচ করে কাস্টমাইজ এরকম চুড়ি বানিয়ে নিতে পারেন। ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো করুন।